কল্পনা করুন এমন একটি চুরির কথা যেখানে কোনো তালা ভাঙা হয়নি, কোনো সিসিটিভি ক্যামেরা ঘুরানো হয়নি, এমনকি একটি ধুলাকণও তার জায়গা থেকে নড়েনি। কিন্তু যখন বোল্ট খোলা হলো, দেখা গেল কয়েক বিলিয়ন ডলার মূল্যের একটি হীরা গায়েব হয়ে গিয়েছে। দি স্টোলেন স্টার, একে বলা হয় ইতিহাসের সবচেয়ে ক্লিন ক্রাইম। কোনো সাক্ষী নেই, কোনো আঙুলের ছাপ নেই, কোনো ডিএনএ নেই। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যেখানে হার মানিয়েছে, সেখানে দাঁড়িয়ে আজ আমাদের প্রশ্ন, মানুষ কি আসলে অদৃশ্য হতে পারে? আজ আমরা সেই অন্ধকারগুলিতে প্রবেশ করব যেখানে যুক্তি শেষ হয় আর রহস্য শুরু হয়। সবাই তৈরি তো? কারণ এই গোলকধাঁধায় ঢোকা সহজ, কিন্তু বের হওয়া হয়তো অসম্ভব। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল স্টার অফ আজোরা, একটি নীল হীরা যার উজ্জ্বল্য এতটাই তীব্র যেন মনে হতো এর ভিতরে একটি নক্ষত্র বন্দী হয়ে আছে। আর এর নিরাপত্তা 3টি স্তরের বায়োমেট্রিক লগ, ইনফ্রারেড সেন্সর এবং 24 ঘন্টা সশস্ত্র পহরা। কিন্তু অমাবস্যার সেই রাতে প্রকৃতি যেন চোরদের সাথে হাত মিলিয়েছিল। রাত 2:45। ঘড়ির কাঁটা সচল ছিল, কিন্তু নিরাপত্তার সব যন্ত্রপাতি যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। যখন সকালে বোল্ট খোলা হলো, সেখানে হীরার বদলে পড়েছিল একটি শূন্যস্থান। কোনো অ্যালার্ম বাজেনি, কেউ কিছু শুনেনি। পুলিশ যখন সেখানে পৌঁছালো, তারা প্রথমে যে কথাটি বলল তা হলো, এখানে কোনো অপরাধের চিহ্নই নেই। তদন্তকারীরা যখন বোল্টের ভিতরে ঢুকলেন, তারা হতভম্ব হয়ে গেলেন। বোল্টের দরজা ভিতর থেকে লক করা ছিল, সেন্সরগুলো সচল দেখাচ্ছিল, কিন্তু হীরাটি নেই। ফরেনসিক টিম প্রতিটি ইঞ্চিতে ধুলো আর কণা পরীক্ষা করল, কিন্তু কোনো বহিরাগত ডিএনএ পাওয়া যায়নি। তাহলে কি চোর বোল্টের ভেতর থেকে কাজ শুরু করেছিল, নাকি সে এমন কোনো প্রযুক্তি ব্যবহার করেছিল যা বর্তমান বিজ্ঞানের বাইরে? এরপর তদন্ত করা শুরু হলো। প্রথমে ইনসাইডার জব। মিউজিয়ামের 5 জন নিরাপত্তারক্ষীকে জেরা করা হলো, তাদের লাইট ডিটেক্টর টেস্ট করা হলো। ফলাফল, তারা সবাই নির্দোষ। দ্বিতীয় পর্যায়ে প্রযুক্তিগত হ্যাকিং চেক করা হলো। সেই সময় সার্ভার রুম পরীক্ষা করে দেখা যায় কোনো হ্যাকিংয়ের চিহ্ন নেই, ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পূর্ণ শূন্য। একে বলা হয় দ্য গোস্ট থিওরি। যদি কেউ কোনো চিহ্ন না ছাড়ে, তবে কি আমরা ধরে নিব সে কখনো সেখানে ছিলই না? কিন্তু হীরাটি তো গায়েব। এখানেই শুরু হয় আসল রহস্য। পুলিশের নজরে প্রথম এলো দ্য শ্যাডো সিন্ডিকেট, আন্তর্জাতিক রত্নচোরদের একটি দল। কিন্তু তারা সেই রাতে কয়েক হাজার মাইল দূরে একটি অন্য মহাদেশে ছিল। এরপর সন্দেহ করা হলো তৎকালীন কুখ্যাত মাস্টার মাইন্ড ভিক্টরকে। কিন্তু দেখা গেল ভিক্টর গত 2 বছর ধরে একটি হাই সিকিউরিটি জেলে বন্দী। তদন্তের এক পর্যায়ে একটি অদ্ভুত সূত্র পাওয়া যায়। বল্টের মেঝের এক কোণে একটি ছোট পালক পাওয়া গিয়েছিল। এটি সাধারণত পাখির পালক। হাই সিকিউরিটি বল্টে এই পালক কিভাবে এলো? এটা কি কোনো সংকেত নাকি অপরাধীর উপহাস? যখন তদন্তকারীরা সেই পালকটির উৎস খুঁজতে শুরু করলো, তারা এমন একটি সত্যের মুখোমুখি হলেন যা ওই সময় মামলাকে সম্পূর্ণ একটি অন্য মাত্রায় নিয়ে গেল। যা তারা খুঁজে পেল তা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। সাধারণত বড় হীরা চুরি হলে তা ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয় যাতে চেনা না যায়। কিন্তু স্টার অফ আজোরার মতো রত্ন কাটলে তার মূল্য অর্ধেক হয়ে যায়। 10 বছর পার হয়ে গেছে, কিন্তু বিশ্বের কোনো কালোবাজারে, কোনো নিলামে এই হীরার একটি কণা পর্যন্ত দেখা যায়নি। টাকা যদি উদ্দেশ্য না হয়, তবে এর উদ্দেশ্য কি ছিল? কোনো গোপন সংগ্রহশালা, নাকি কোনো প্রাচীন অভিশাপ যা এই রত্নকে আবার তার উৎসে ফিরিয়ে নিয়ে গেছে? কিছু বিশেষজ্ঞ মনে করেন এই চুরিটি ছিল একটি স্টেট স্পন্সর্ড অপারেশন। কোনো দেশ তার হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য এই দুঃসাহসী অভিযান চালিয়েছে, কিন্তু কোনো দেশই তার দায় স্বীকার করেনি। এটি যেন ইতিহাসের পাতায় এক অদৃশ্য খালি দিয়ে লেখা কালো অধ্যায়। 2026 সাল। প্রযুক্তির উৎকর্ষে আমরা এখন অতীতকে পুনর্গঠন করতে পারি। ডিজিটাল আর্কিওলজি ব্যবহার করে সেই রাতের সিসিটিভি ফুটেজের নয়েজ বিশ্লেষণ করা হয়েছে। বিজ্ঞানীরা দাবি করেছেন সেই রাতে অতি ক্ষুদ্র ড্রোন বা ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকতে পারে, যা সেই সময় মানুষের কল্পনারও বাইরে। কিন্তু প্রশ্ন এগিয়ে যায়, কে সে প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা রাখত? আর সেই পালকটি?
ডিএনএ টেস্টে দেখা গিয়েছে সেটি এমন এক পাখির যা শত বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। রহস্য সমাধান হওয়ার বদলে আরও ঘনীভূত হচ্ছে। দি স্টোলেন স্টার, এটা কেবল একটি চুরি নয়, এটি আমাদের সিস্টেমের ব্যর্থতার একটি জীবন্ত দলিল। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই দেওয়াল তুলি না কেন, এমন কিছু মানুষ আছে যারা ছায়ের মতো দেওয়াল ভেদ করতে জানে। আজও সেই শূন্য বলটি তদন্তকারীদের জন্য একটি দুঃস্বপ্ন। হয়তো হীরাটি এমন কোনো ধনবান ব্যক্তির ড্রয়িং রুমে শোভা পাচ্ছে, অথবা হয়তো এটি মাটির নিচে কোনো এক অন্ধকার গহ্বরে পড়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা কোনটি জানেন? হয়তো চোর আজও আমাদের আশেপাশে আছে, পরবর্তী নিখোঁজ চুরির অপেক্ষায়। আপনি যদি সেই রাতের সেই বলটির প্রহরী হতেন, আপনি কি বিশ্বাস করতেন যা আপনি দেখেছেন না, নাকি আপনিও সেই নীরবতার অংশ হয়ে যেতেন? এই রহস্য নিয়ে আপনার থিওরি কি? পালকটি কি সত্যি কোনো বার্তা ছিল? কমেন্টে আপনার মতামত জানান। আর রহস্যের এই গভীর যাত্রায় আমাদের সাথে থাকতে রহস্যমতীত চোখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে ধরুন। মনে রাখবেন, সত্য সবসময় চোখের সামনে থাকে না, কখনো কখনো তৃতীয় চোখ দিয়ে খুঁজে নিতে হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।